প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগের নিজ জেলায় পোস্টিং হবে। তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা সাধারণত নিজ জেলায় হয়ে থাকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় দিনাজপুর স্থানীয় সরকার শাখা। তো দেখতে পাচ্ছেন এখানে 9 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 24 আশ্বিন 1432 বঙ্গাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, পদের নাম দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 10টি, বেতন গ্রেড 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আর আবেদনের ক্ষেত্রে শর্তাবলী এবং আবেদনের ক্ষেত্রে যে নিয়োগ বিজ্ঞপ্তি যে স্মারকে আর কি উল্লেখিত করেছে, নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগ 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত ছাড়পত্রের নির্দেশনা মতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা 11 আলোকে দিনাজপুর জেলার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, কম্পিউটার অপারেটর শূন্য পদে পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দার নিকট থেকে দেখতে পাচ্ছেন ডিসি দিনাজপুর ডট টেলটক ডট কমিটি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ দিনাজপুর জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর অন্যান্য জেলার যারা প্রার্থী রয়েছেন, আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা পরীক্ষা সংক্রান্ত যদি আপডেট জানতে চান তাহলে আপনারা আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, আপনারা ওই চ্যানেলে গিয়ে আপনারা আর কি পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জেনে নিতে পারবেন। অর্থাৎ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো যদি জানতে চান তাহলে অল এডুকেশন আপডেট এই চ্যানেলে আসবেন। অর্থাৎ চাকরির পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে আরও যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা স্থায়ী ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার জেলা হচ্ছে দিনাজপুর না, আপনি অন্য জেলার আর কি মেয়ে, কিন্তু আপনি বিয়ে করেছেন দিনাজপুর জেলাতে, তাহলে আপনি আবেদন করতে পারবেন আপনার স্বামীর ঠিকানা দিয়ে। তো এটা বুঝতে পারছেন? তো দেখতে পাচ্ছেন এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আর কি এই তথ্যগুলো দেওয়া রয়েছে। তারপরে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। উল্লেখিত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডের নিকট দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যে কোনো আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে, উপস্থাপন করতে হবে, অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সনদপত্র, সাময়িক সনদপত্র, মার্কশিটের নম্বরপত্র, পৌরসভা, ইউনিয়ন পরিষদ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, কি জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি, যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে এখনো হয়নি তাদের স্মার্ট কার্ড, এনআইডি নাম্বার। আর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী সনদ, তারপরে কোঠার ক্ষেত্রে কোঠার সনদ, তারপরে স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ পত্রের প্রশিক্ষণের সনদ, যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, অভিজ্ঞতার সনদ থাকলে অভিজ্ঞতার সনদপত্র। আর এই আবেদনপত্রটি জমাদানের শুরু তারিখ, শেষ তারিখ আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে। আর প্রার্থীর বয়স সীমা 13/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হয়। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি সংক্রান্ত যে তথ্যগুলি দেওয়া রয়েছে, অর্থাৎ অনলাইন আবেদনপত্র জমাদানের জন্য
dc.dinaspur.teltalk.com ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনে দেখতে পাচ্ছেন 14/10/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 13/11/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পারছেন রঙিন ছবি অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে। আর অ্যাপ্লিকেশন কপিতে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় লাগবে। আর টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 2টি এসএমএস এর মাধ্যমে দেখতে পারছেন যে আ ২টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি বাবদ দেখতে পাচ্ছেন ১১২ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১১২ টাকা প্রদান করতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য সকলেদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করতে হবে। আর প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস সিস্টেম দেওয়া রয়েছে, আপনারা টাকা কিভাবে প্রদান করবেন। আর অনলাইন আবেদনপত্রে আরকি প্রদানের পর আপনার যে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করেছেন, সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট জানিয়ে দেবে। সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং এসএমএস এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর পরীক্ষা সংক্রান্ত সাধারণত যে সকল আপডেটগুলো দিয়ে দেবে, অর্থাৎ পরীক্ষার তারিখ এবং পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটি সচল রাখবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে আপনাদের নিজ জেলাতেই। আর নিজ জেলাতে এটা পোস্টিং হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।